দুটো হাঁসকে ধরে আমার বাড়ি নিয়ে যায়। এই বলে বৃদ্ধা হাঁস দুটোকে ধরে তার বাড়িতে নিয়ে যায়, আর এসে তাদের ছানাকে যেই খাঁচায় বন্দি করে রেখেছে সেই খাঁচায় রেখে দিল। নিজের ছানাগুলোকে জীবিত দেখে হাসাহাসি অনেক খুশি হলো। এমন সময় বৃদ্ধা বলে, কাল সকালে আমি এই বড় হাঁস দুটোকে বাজারে বিক্রি করব, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। এই বলে বৃদ্ধা হাঁস ঘরে চলে গেল। আর তখন হাসি তার ছানাদেরকে বলে, ও আমার ছানারা, তোমরা তো সবাই জীবিত আছো। আমি তো ভেবেছিলাম ওই জঙ্গলের কোনো জীবজন্তু তোমাদের ধরে খেয়ে নিয়েছি। মা, তুমি যাওয়ার পর এই বৃদ্ধা আমাদের ধরে আনে আর এনে এই খাঁচায় বন্দি করে রাখি। এমন সময় হাসা বলে, শোনো বউ, যে করেই হোক সকাল হওয়ার আগে আমাদের এই খাঁচা থেকে মুক্ত হতে হবে। দেখতে দেখতে রাত বেশ গভীর হয়ে যায়। ওদিকে বৃদ্ধা ঘুমাচ্ছে, আর এদিকে হাসাহাসি তাদের দাঁত দিয়ে খাঁচা কাটতে থাকে। তারা অনেক চেষ্টার পর একসময় সেই খাঁচা কাটতে তারা সফল হলো। হাসা আর হাসি তাদের সাতছানাকে সেখান থেকে নিয়ে দূরের কোনো জঙ্গলে চলে গেল, যেখানে কোনো জীবজন্তুর বাস নেই। আর এরপর হাসাহাসি ছানাগুলোকে নিয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গহীন এক জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে বাস করত এক হাঁস দম্পতি। একজনের নাম ছিল হাসা আর অপরজনের নাম ছিল হাসি। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারা সব সময় একসাথেই চলাফেরা করত, খাবার সংগ্রহে গেলেও একসাথেই যেত। একজনকে ছাড়া অপরজন যেন কিছুই বুঝতো না। আর এভাবে সুখে শান্তিতে দিন কাটতো তাদের। একদিন সকালবেলা হাসি তাওতে বসেছিল। তখন হাসা হাসিকে বলে, এই যে গিন্নি, আজ এখনো যে এখানেই বসে আছো, খাবার সংগ্রহে যাবে না? তখন জবাবে হাসি বলল, না গো, আজ আমার শরীরটা ভালো লাগছে না। তুমি না হয় আজ একাই খাবার সংগ্রহে যাও। কি বলো গিন্নি, তোমার শরীর খারাপ করেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তুমি তাহলে বিশ্রাম করো, আমি গিয়ে ডাক্তার ডেকে আনি। এই না না, এইটুকু শরীর খারাপে ডাক্তার ডাকতে যেতে হবে না। আমি ঠিক 2-1 বেলার মধ্যে সুস্থ হয়ে যাব। তুমি বরং এখন খাবার সংগ্রহে যাও, বাড়িতে একটুও খাবার নেই। ওহো, তোমাকে এভাবে রেখে আমি কিছুতেই খাবার সংগ্রহে যাচ্ছি না। আগে তুমি সুস্থ হবে, তারপর না হয় আমি খাবার সংগ্রহে যাব। এমন কথা শুনে হাসি মিষ্টি সুরে হাসাকে বলে, দেখো প্রিয়তম, তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো। আমার তেমন কোনো অসুখই করি নাই। আর তুমি এখন গিয়ে আমার আর তোমার জন্য খাবার নিয়ে আসো। দেখো না, আমি সেই কখন থেকে না খেয়ে আছি, আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে হাসা বলে, তুমি আগে বলবে তো তোমার অনেক ক্ষুধা পেয়েছে? আমি এখনই যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। এই বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর এদিকে হাসি তাতে বসেই থাকে। হাসি জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই তার শরীরের মধ্যে অস্বস্তি লাগছে। ওদিকে হাসা পুকুরের মধ্যে মাছ শিকার করতে থাকে, কিন্তু আজ যেন কোনো মাছই ধরতে পারে না হাসা। এরপর হাসা বলে, কি ব্যাপার, এত ডুব পাড়ার পরেও আজ মাছ ধরতে পারছে না কেন? ওদিকে আবার হাসির শরীরটাও অনেক খারাপ করেছে, আর আমি এদিকে একটা মাছও ধরতে পারলাম না। ওকে আবার একাই বাড়িতে রেখে আসলাম, না জানি ও ঠিক আছে কিনা। না, আমাকে একটা হলেও দ্রুত মাছ শিকার করে নিয়ে বাড়িতে যেতে হবে। এই বলে হাসা আবারও পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে থাকে। ওদিকে হাসি একটি ডিম পাড়ে, আর তারপর হাসার জন্য অপেক্ষা করতে থাকে। আর ভাবতে থাকে যে তার হাসা বাড়িতে আসলে তাকে খুশির খবরটি জানাবে। এমনটি ভাবতে ভাবতে সেখানে হাসা মাছ নিয়ে চলে আসে।
হাসা বাড়িতে আসতে হাসি অনেক খুশির সাথে বলে, ওগো শুনছো, তোমার জন্য না একটা খুশির খবর আছে। কি খুশির খবর গিন্নি? আমি না আজ একটা ডিম পেড়েছি। বাহ, তাই নাকি? এ তো অনেক খুশি সংবাদ। হ্যাঁ গো হ্যাঁ, আর বলছি কি, আমরা কিছুদিনের মধ্যেই মা বাবা হতে চলেছি। তুমি হবে বাবা আর আমি হব মা। এটা ভেবেই যে আমার অনেক আনন্দ হচ্ছে। এভাবেই পরপর 3 দিন কেটে যায়, আর হাসিও 3 দিনে 3টে ডিম পারে। এরপর হাসা হাসিকে বলে, ওগো প্রিয়তমা, আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি ঠিকই বলেছো আমার প্রিয়তম, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তাহলে তুমি ডিমগুলোকে সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই কথা বলে হাসা চলে যায় খাবার খোঁজে। বেশ কিছুক্ষণ পর হাসা তার হাসির জন্য খাবার নিয়ে চলে আসে, আর এসে হাসিকে উদ্দেশ্য করে বলে, ওগো আমার প্রিয়তমা, তোমার জন্য আজ আমি দেখো মজার মজার মাছ ধরে নিয়ে এসেছি। এ আমি কি দেখছি? এই যে দেখছি সত্যি খুব মজার মাছ, আমার অনেক প্রিয় এই মাছ। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয়তম। এভাবে সুখে শান্তিতে দিন কাটতে লাগলো হাসা ও হাসির সংসার। হাসি ডিমে তা দিত আর হাসা খাবার সংগ্রহ করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে হাসির ডিমগুলো ফুটে অনেক সুন্দর সুন্দর ফুটফুটে ছানা বের হয়। আর তখন হাসি বলে, ওগো প্রিয়তম শুনছো? দেখো দেখো, আমাদের ডিমগুলো ফুটে কত সুন্দর সুন্দর ছানা বের হয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক আনন্দ লাগছে। হাসা তার ছানাগুলো দেখে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। আর তখন হাসি বলে, অনেক আনন্দ করেছো, এখন যাও তো আমাদের ছানাগুলোর জন্য কিছু মাছ ধরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমার প্রিয়তম, আমি এখনই গিয়ে আমাদের ছানাগুলোর জন্য মাছ ধরে নিয়ে আসছি। এমনটি বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর বেশ অনেকক্ষণ পর হাসা খাবার সংগ্রহ করে নিয়ে বাড়িতে ফিরে। আর তখন হাসি তার ছানাগুলোর উদ্দেশ্যে বলে, এই ছানারা দেখো, তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছে, তোমরা এগুলো খেয়ে নাও। এভাবে অনেক সুখে শান্তিতে হাসাহাসি তাদের ছানাগুলো নিয়ে বসবাস করতে থাকে। হঠাৎ একদিন একটি দুষ্টু